আমাদের দেশের মধ্যে মুমিন বান্দা অভাব নাই, কিন্তু চার স্টোরের মধ্যে বসে বসে ইমাম সাহেব হুজুরে গীবত করে কি করে না? এক আঙ্গুলে গীবত করে আর তিন আঙ্গুলে বলে তুই বালানা। এবার কলেজার টুকরা যুবকের দল, আমার মুরব্বী বাবারা, আমার কলেজার টুকরা মা বোনেরা গো, জীবনে অনেক আলোচনা শুনেছেন, আজকের আলোচনা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। কোরআন তেলাওয়াত না ভালো লাগে না খারাপ লাগে? কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? না কতলা গান গামো বাবাজির আমার বন্ধুরা আমার। তারপরে মুমিন বান্দার 3 নাম্বার গুণ কি? মুমিন বান্দার 3 নাম্বার গুণ হচ্ছে মুমিন বান্দা আপনার যাকাত আদায় করবে। বাবাজিরা আমার বন্ধুরা আমার, আমাদের এই দেশের মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে অনেক কোটি 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 বিলিয়ন বিলিয়ন টাকার মালিক রয়েছে, কিন্তু আপনার সময় মতে যাকাত আদায় করে না, আছে না নাই? আমার আল্লাহ বলে তুমি দুনিয়ার মানুষকে বাকি দিতে পারবা, তুমি মসজিদের ইমাম সাহেবকে বাকি দিতে পারবা, তুমি হাফেজ সাহেবকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না, ঠিক না বেঠি? এজন্য বাবাজিরা আমার বন্ধুরা আমার, যেই ব্যক্তি যাকাত আদায় করে না, তার টাকাগুলি কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, কবরের মধ্যে ওই টাকাগুলি আপনার সর্প হবে, আর একটা সর্পর আপনার 9টা মুখ হবে। বাবাজিরা আমার বন্ধুরা আমার, ওই মুখ দিয়া ওই সর্পগুলি যে ব্যক্তি যাকাত আদায় করছে না, ওই ব্যক্তিকে আপনার কামড়াইতে থাকবে, ঠিক না বেঠি? বাবাজিরা আমার বন্ধুরা আমার, মুমিন বান্দার 4 নাম্বার গুণ গেছে, মুমিন বান্দার 5 নাম্বার গুণ কি জানা দরকার আছে না নাই? বাবাজিরা আমার বন্ধুরা আমার, মুমিন বান্দার 5 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম। মুমিন বান্দার 4 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সুবহানাল্লাহ বলুন। বাবাজিরা আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম, এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে গো, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা যদি তার লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, বাবাজিরা আমার বন্ধুরা আমার, আমার নবীজি হাদিসে মুবারকার মধ্যে বলেন, যেই ব্যক্তি আমার মুমিন বান্দা বান্দি যদি তার 2টা অঙ্গ প্রত্যঙ্গর গ্যারান্টি দিতে পারে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই 2টা অঙ্গ প্রত্যঙ্গ কি জানার দরকার আছে না নাই? এ আমার কলেজার টুকরা যুবকের দল, ও আমার মুরব্বী বাবারা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, রাখো ওই মুমিন বান্দার 2টা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে, 1 নাম্বার হচ্ছে আপনার জবান। আপনার জবানকে হেফাজত করতে হবে। আমার নবী বলেন, আমার কোন উম্মতরা যদি তার জবানকে হেফাজত করতে পারে, আমি নবী ওয়াদা দিয়ে গেলাম, আমি নবী বলে দিলাম, ওই বান্দাকে আমি জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করব না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। টিউন অফ দ্য ওয়ার্ল্ড, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এই কুরআনুল কারীম, এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম। জবান করে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, قد أفلح المؤمنون। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম, এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে গো, قد أفلح المؤمنون। ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই আমার কলিজার টুকরা যুবকের দল, ও আমার মুরব্বী বাবারা, ও
ও আমার কলেজার টুকরা মা বোনেরা গো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম, এই ফুরকানুল হামিদের 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরাতুল মুমিনিনের মধ্যে বলেছেন যে এই সূরাটা মক্কাতুল মুকাররমা নাজিল হয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার বৈরব কুলিয়া ছেড়ে চুন্ডি বরের যুবকের দল, আমার নবীজি যখন মক্কাতুল মুকাররমা গারে সরে যায়, আমার নবীজির পিছনে পিছনে কুরআনুল কারীম জিবরাইল আমিন ফেরেশতা নিয়ে হাজির হয়ে যায়। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারা যায়, আমার নবীজির পিছনে পিছনে জিবরাইল আমিন ফেরেশতা কুরআনুল কারীম নিয়ে হাজির হয়ে যায়। এই জন্য আমার নবীকে বলা হয় সাহেবুল কোরআন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীজির দাম আছে না নাই? এই জন্য বাবাজির, আমার বন্ধুরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, এই কুরআনুল কারীমের 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুমিন বান্দা বান্দির যদি 7টা গুণ থাকে, 7টা বৈশিষ্ট্য থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দা বান্দিকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এবার কলিজার টুকরা যুবকের দল, ও আমার কলেজের টুকরা মা বোনেরা, আমার মুরব্বী বাবারা, ওই 7টা গুণ জানা দরকার আছে না নাই? জবান করে বলুন না, আছে না নাই? ওই 7টা গুণ হচ্ছে, 1 নম্বর গুণ কি জানেন? 1 নম্বর গুণ হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার 1 নম্বর গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দা আপনার খুশুর সহিত নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ বলুন। ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? বাবাজি, আমার বন্ধুরা, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে অনেক বক্তা রয়েছে, অনেক পীর সাহেব কেবলা রয়েছে, কিন্তু আপনার 2 রাকাত নামাজ পড়ার ইমামতি করার যোগ্যতা নাই, আছে না নাই? ওই রকম পীর সাহেব আমাদের দেশে আছে না নাই? ওই রকম পীর সাহেব নেটো চাপনার পেশাব। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার ব্যাখ্যার দিকে আমি আর যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, মুমিন বান্দার 1 নম্বর গুণ হচ্ছে মুমিন বান্দা আপনার খুশুর সহিত নামাজ আদায় করবে। যারা নামাজ আদায় করবে না, তারা কখনো আপনার মুমিন বান্দার 7টা গুণের ভিতরে পড়ে না। চিৎকার মেরে কন্যা ঠিক না বেঠিক? বাবাজিরা, আমার বন্ধুরা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين هم عن اللغو معرضون। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে, গো মুমিন বান্দার 2 নম্বর গুণ হচ্ছে মুমিন বান্দা কখনো আপনার আজে বাজে কথা বলে না। চিৎকার মেরে কন্যা ঠিক না বেঠিক? আমাদের দেশের মধ্যে মুমিন বান্দা অভাব নাই, কিন্তু 4 স্টলের মধ্যে বসে বসে ইমাম সাহেব হুজুরে গীবত করে কি করে না? 1 আঙ্গুলে গীবত করে আর 3 আঙ্গুলে বলে তুই বালানা। 1 আঙ্গুলে বলে তুই বালানা আর 3 আঙ্গুলে বলে তুই বালানা। আসা না নাই? 4 স্টলে বসে বসে বলে এমুকের মেয়েটা বালানা, এমুকের ছেলেটা বালানা, এমুকের বউটা বালানা। ঠিক না ভাই? ঠিক। 1 আঙ্গুলে বালানা আর 1 আঙ্গুলে বলে ওই ব্যক্তি বালানা, আর 3 আঙ্গুলে তার দিকে ইশারা ইঙ্গিত দিয়ে সাক্ষী দেয়া বলে তুই বালানা। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার মুমিন বান্দা কখনো আপনার আজে বাজে কথা বলবে না। ঠিক না বেঠি? খারাপ লাগতেছে? বাবাজিরা, আমার বন্ধুরা, আমার কলেজার টুকরা যুবকের দল, আমার মুরব্বী বাবারা,
আমার কলিজার টুকরা মা বোনেরা গো, জীবনে অনেক আলোচনা শুনেছেন, আজকের আলোচনা একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। কোরআন তেলাওয়াত না ভালো লাগে না খারাপ লাগে? কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? না কতলা গান গামো বাবাজির আমার বন্ধুরা আমার। তারপরে মুমিন বান্দার 3 নাম্বার গুণ কি? মুমিন বান্দার 3 নাম্বার গুণ হচ্ছে মুমিন বান্দা আপনার যাকাত আদায় করবে। বাবাজির আমার বন্ধুরা আমার, আমাদের এই দেশের মধ্যে, আমাদের বাংলাদেশের মধ্যে অনেক কোটি 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 বিলিয়ন বিলিয়ন টাকার মালিক রয়েছে, কিন্তু আপনার সময় মতে যাকাত আদায় করে না, আছে না নাই? আমার আল্লাহ বলে, তুমি দুনিয়ার মানুষকে বাকি দিতে পারবা, তুমি মসজিদের ইমাম সাহেবকে বাকি দিতে পারবা, তুমি হাফেজ সাহেবকে ফাঁকি দিতে পারবা, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়া সম্ভব হবে না, ঠিক না বেঠি? এজন্য বাবাজিরা আমার বন্ধুরা আমার, এই ব্যক্তি যাকাত আদায় করে না, তার টাকাগুলি কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে, কবরের মধ্যে ওই টাকাগুলি আপনার সর্প হবে, আর একটা সর্প আপনার 9টা মুখ হবে। বাবাজিরা আমার বন্ধুরা আমার, ওই মুখ দিয়া ওই সর্পগুলি যে ব্যক্তি যাকাত আদায় করছে না, ওই ব্যক্তিকে আপনার কামড়াইতে থাকবে, ঠিক না বেঠি? বাবাজিরা আমার বন্ধুরা আমার, মুমিন বান্দার 4 নাম্বার গুণ গেছে, মুমিন বান্দার 5 নাম্বার গুণ কি জানার দরকার আছে না নাই? বাবাজিরা আমার বন্ধুরা আমার, মুমিন বান্দার 5 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম। মুমিন বান্দার 4 নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। সুবহানাল্লাহ বলুন। বাবাজিরা আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম, এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে, গো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা যদি তার লজ্জা স্থানকে হেফাজত করতে পারে, বাবাজিরা আমার বন্ধুরা আমার, আমার নবীজি হাদিসে মুবারকার মধ্যে বলেন, যেই ব্যক্তি আমার মুমিন বান্দা বান্দি যদি তার 2টা অঙ্গ প্রত্যঙ্গ গ্যারান্টি দিতে পারে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই 2টা অঙ্গ প্রত্যঙ্গ কি জানার দরকার আছে না নাই? এ আমার কলেজার টুকরা যুবকের দল, ও আমার মুরব্বী বাবারা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা, রাখো, ওই মুমিন বান্দার 2টা অঙ্গ প্রত্যঙ্গ হচ্ছে, 1 নম্বর হচ্ছে আপনার জবান। আপনার জবানকে হেফাজত করতে হবে। আমার নবী বলেন, আমার কোন উম্মতরা যদি তার জবানকে হেফাজত করতে পারে, আমি নবী ওয়াদা দিয়ে গেলাম, আমি নবী বলে দিলাম, ওই বান্দাকে আমি জান্নাতে না নিয়ে আমি নবী জান্নাতে প্রবেশ করব না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। মুমিন বান্দার 2 নম্বর গুণ হচ্ছে, মুমিন বান্দা 1 নম্বর হচ্ছে আপনার তার জবানকে হেফাজত করতে হবে। একটু দূরে সরি পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লিম ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। যেই কথাটা বলতেছিলাম, মুমিন বান্দার 4 নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, মুমিন বান্দা যদি তার লজ্জা স্থানকে হেফাজত করতে পারে, আমার নবী বলেন, ওই মুমিন বান্দাকে আমার নবী জান্নাতের ডিক্লার দেয়া দিবে। সুবহানাল্লাহ বলুন। 1 নম্বর হচ্ছে আপনার জবান, 1 নম্বর হচ্ছে আপনার জবানকে হেফাজত করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার লজ্জা স্থানকে হেফাজত করতে পারে। আমার নবী বলেন, ওই 2টা অঙ্গ প্রত্যঙ্গ যদি আমার কোন মুমিন বান্দা বান্দি হেফাজত করতে পারে, আমি নবী বলে দিয়ে গেলাম, ওই মুমিন বান্দা বান্দিকে আমি জান্নাতুল ফেরদাউসের ডিক্লার দিয়া দিব।
ওই মুমিন বান্দা বললে যদি আপনার দুইটা অঙ্গ প্রত্যঙ্গের গ্যারান্টি দিতে পারে, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে অনেক বেড়া গেছে, অনেক পীর সাহেব আছে, অনেক হুজুর আছে, তাদের চরিত্র ঠিক নাই, আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, পীর মুরিদির নাম দিয়া পীর ভাই পীর বোন আকাম কোকাম করে, আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার কাছে প্রমাণ আছে, প্রমাণ ছাড়া কথা বলবো না। যারা এই তরিকতকে, মারফতকে যারা অশ্লীল খারাপ কাজের সাথে আপনার সংমিশ্রণ করে, তারা কখনো তরিকত বোঝে না, মারফত বোঝে না, তারা হচ্ছে মরার পথ তৈরি করছে, ঠিক না বেঠি? তারা কখনো আলেম হতে পারে না, তারা হচ্ছে আপনার জালেম, তারা হচ্ছে আপনার চরিত্রহীন কাঠমোল্লা, ঠিক না বেঠি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমাদের দেশের মধ্যে অনেক বিশ্বাস রয়েছে, সূরা ফাতিহা তেলাওয়াত করতে পারে না, কোরআনুল কারীম সহিভাবে পড়তে পারে না। ওই ব্যক্তি নাকি আপনি মুনাজ্জির আজম, গাউসুল আজম, আওলাদে রাসূল। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যারা কোরআনুল কারীম সঠিক মতে তেলাওয়াত করতে পারে না, তার তলে সহিত ঠিক মতে আদায় করতে পারে না, তারা কখনো পীর হতে পারে না, তারা হচ্ছে আপনার পেশাব, তারা হচ্ছে আপনার শয়তান, ঠিক না বেঠি? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মুমিন বান্দার 4 নম্বর গুণ আছে, মুমিন বান্দার 5 নম্বর গুণ কি জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে গো, আমার মুমিন বান্দার 5 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা লিআমানাত। আমার মুমিন বান্দা যদি আমানত কখনো খেয়ানত করতে পারে না, খেয়ানত করবে না। আমার এক বন্ধুর কাছে যদি আমি, যেমন আমার অনেক বন্ধু রয়েছে, তার মধ্যে আলিমউদ্দিন মুজাহিদি সাহেব, উনি হচ্ছে আমার বড় ভাই এবং দাদা বলে তাকে আখ্যায়িত করি। ওনার মসজিদে আমি তারাবি পড়াইছি, খতমে তারাবি। যদি ওনার কাছে আমি 10,000 টাকা আমি আমানত দেই, ওই ব্যক্তি যদি আপনার আমানত ঠিকমতে না রাখে, এই টাকাগুলি যদি আমার অনুমতি ছাড়া অন্যের কাছে দিয়ে দেই, তাহলে এটা আমানত থাকবে না, এটা খিয়ানত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা কখনো আমানতের খিয়ানত করবে না। মুমিন বান্দার 5 নাম্বার গুণ হচ্ছে, মুমিন বান্দা আপনার কখনো আমানতের খেয়ানত করবে না। আমানত অনেক ব্যাখ্যা রয়েছে, টাকার আমানত রয়েছে, মোবাইলের আমানত রয়েছে, স্বর্ণ গয়না আমানত রয়েছে, অনেক আমানত রয়েছে, সেই দিকে আর যাচ্ছি না, সময় অল্প। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মুমিন বান্দার 5 নাম্বার গুণ গেছে। মুমিন বান্দার 6 নম্বর গুণ হচ্ছে ওয়া আহাদিহিম আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীম এই ফুরকানুল হামিদের মধ্যে ডাক দিয়ে বলে গো, মুমিন বান্দার 6 নম্বর গুণ হচ্ছে, মুমিন বান্দা যদি কারো কাছে আপনার ওয়াদা দেয়, প্রমিস করে ওয়াদা দেয়, ওই মুমিন বান্দা কখনো ওয়াদার খেলাফ করে না। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, মুমিন বান্দার 6 নম্বর গুণ গেছে। মুমিন বান্দার 7 নম্বর গুণ জানার দরকার আছে না নাই? মুমিন বান্দার 7 নম্বর গুণ কি জানেননি? মুমিন বান্দার 7 নম্বর গুণ হচ্ছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাষা তিনি বলতেছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। আমার মুমিনের বান্দার 7 নম্বর গুণ কি জানেননি? ও আমার কলিজার টুকরা যুবকের দল, ও আমার মুরব্বী বাবারা, ও আমার কলিজার টুকরা মা বোনেরা গো, মুমিন বান্দার 7 নম্বর গুণ হচ্ছে, মুমিন বান্দা আপনার আল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিন বান্দা আপনার সালাতের হেফাজত করবে, ওয়াক্ত মতে আপনার নামাজ আদায় করে ফেলবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন?
এই 7টা অঙ্গ, এই 7টা আপনার গুণ যদি কোন মুমিন বান্দার মধ্যে থাকে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি দিবে? আল্লাহকে ডাক দেব, আল্লাহ যদি মুমিন বান্দার 7টা গুণ মুমিন বান্দার ভিতরে থাকে তাহলে তুমি তাদেরকে কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই মুমিন বান্দার মধ্যে যদি আপনার 7টা গুণ থাকে, একজন মুমিন বান্দার মধ্যে যদি 7টা গুণ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা মুওয়ারিসুন, তারা হইবে উত্তরাধিকারী, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করে দিবে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবো, আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস কয় দিনের জন্য দিবা? 1 মাসের জন্য দিবা, না 2 মাসের জন্য দিবা, না 1 বছরের জন্য দিবা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা বান্দির যদি আপনার 7টা গুণ থাকে, তারা যদি ঈমান আমলের পরে আমলে সালেহ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতুল ফিরদাউস নুজুলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করে দিব। ওই জান্নাতুল ফিরদাউস আপনার একদিনের জন্য নয়, 1 মাসের জন্য নয়, 1 বছরের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি জান্নাতুল ফিরদাউস ওই আমার মুমিন বান্দা বান্দিকে 1 দিনের জন্য নয়, 1 মাসের জন্য নয়, 1 বছরের জন্য নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস চিরস্থায়ী জন্য আমি দিয়া দিব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আপনি আমি যেতে চাই কি চাই না, চাইলে আপনি আমার 5 ওয়াক্ত নামাজ পড়া দরকার আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই কোরআনুল কারীমের মধ্যে কোন ভুল রয়েছে? কোন ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রহিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দেখবেন আমাদের দেশের মধ্যে অনেক একক রয়েছে, আপনার তারা তাদের কিতাবের মধ্যে, তাদের বইয়ের মধ্যে লিখে দেয়, যদি এই একবারের শেষ দিক দিয়ে বলে দেয়, যদি এই কিতাবের মধ্যে, এই গ্রন্থের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমরা পরবর্তীতে সংশোধন করে নিব। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এরা হচ্ছে ওই কিতাব, এরা হচ্ছে লৌহে মাহফুজের কিতাব। এই কিতাবের মধ্যে ভুল তো থাকবে দূরের কথা, এই কিতাবের মধ্যে একটা আয়াতকে কোনো সন্দেহ করা যাবে না। একটা আয়াতকে যদি কোনো ব্যক্তি, একটা হরফকে যদি কোনো ব্যক্তি সন্দেহ করে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। ঠিক না বেঠি? শুধুমাত্র তাই নয়, ওয়াদাল্লিল মুত্তাকিন, এই কিতাবটা হচ্ছে আপনার মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, এই কিতাব, এই কুরআনুল কারীম কার উপর নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই? এই কুরআনুল কারীম কার উপর নাজিল হয়েছে? এই কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত
ওয়া আমানু বিমা নুজ্জিলা আলা মুহাম্মাদ। এই কুরআনুল কারীম আপনি আমার উপর, আপনি আমার নবীর উপর এই কুরআনুল কারীম নাজিল হয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম ঈসা নবীর উপর নাজিল হয় নাই, মুসা নবীর উপর নাজিল হয় নাই, আর অন্য অন্য নবী রাসূল রয়েছে তাদের উপর নাজিল হয় নাই। এই কুরআনুল কারীম শ্রেষ্ঠ নবীর উপর শ্রেষ্ঠ কুরআনুল কারীম নাজিল হয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত হচ্ছে আপনি আমি, বাবাজিরা আমার, বন্ধুরা আমার। কিন্তু কিছু কিছু মুনাফিক রয়েছে, তারা বোঝে না, তারা টাকার জন্য তারা ওহবেতিকা সুন্নিতিকা তার ওহাবি হচ্ছে। তার মধ্যে একজন কুলাঙ্গার, যার নাম হচ্ছে মুতালেব হোসেন সালেহী। এই বেয়াদব তিনি সুনামগঞ্জ এমন একটা হক দরবার, যেখানে শরীয়ত বিরোধী কোনো কাজ হয় না, এই দরবার ছেড়ে টাকার লোভে তিনি ওহাবি হয়ে গেছে। ঠিক না বেঠিক বাবাজিরা আমার, বন্ধুরা আমার? তাকে বলেছিল পীর সাহেব হুজুরে তার একটা কিতাব তিনি বাংলা অনুবাদ করেছে, এটা ছাপায় দিবে, কিন্তু দরবার শরীফের মধ্যে একাডেমিক করার কারণে, আটতাল ভবন করার কারণে পীর সাহেব দিতে পারে নাই। এই জন্য সে কি করছে, তারপরে মুফতি আলাউদ্দিন জিয়াদি হুজুর বলেছে, হুজুর আমি আপনাকে এই কিতাবটা অনুবাদ করে দিব আরো কম টাকা দিয়ে। কিন্তু সে সময় না দিয়ে, সে টাকার লোভে, দাওয়াতের লোভে সে কি করছে, সুন্নিতিকা আবার ওহাবি হইছে। এখন বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যারা মুনাফিক তাদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থলে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন 5 নম্বর বা 20 নম্বর 20টার মধ্যে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যারা মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, তারা কোনো সাহায্যকারী পাবে না। নফি তাকিদ বলান্দার ফিলে মুস্তাকবিল মারুফ, তারা কখনো কোনো সাহায্যকারী পাবে না। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আপনি গুনাহ করেছেন, অন্যায় করেছেন, অবিচার করেছেন, আপনার যদি ঈমান থাকে, যদি আপনি মুনাফিক না হন, কামেল মুর্শিদ, কামেল পীর সাহেব হুজুর কেবলার কাছে যদি আপনি বায়াতে রাসূল গ্রহণ করেন, তার মধ্যে একজন হচ্ছে কুসওয়া দরবার, হক্কানি দরবার। কুসওয়া দরবার শরীফে যিনি বদিনীসির পীর রয়েছে হযরত মাওলানা মুহাইমিনুল হক ইবনে জিয়াউল হক, যিনি এলেমে, আমলে, আখলাকে, আদবে আউলিয়া। সুবহানাল্লাহ বলুন। আমাদের দেশের মধ্যে অনেক পীর সাহেব রয়েছে, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না, মাদ্রাসার মধ্যে পড়াশোনা নাই, কিন্তু কুসওয়া দরবার শরীফের পীর সাহেব হুজুরের আপনার জামিয়া আহমদী থেকে আপনার ত্রিপুল কামেল। সুবহানাল্লাহ বলুন। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার মাস্টার্স। সুবহানাল্লাহ বলুন। এমনও পীর সাহেবকে আপনারা বায়াতে রাসূল গ্রহণ করবেন, সুনামগঞ্জ পীর সাহেব হুজুরের কাছে বায়াতে রাসূল গ্রহণ করবেন। এবং যারা বন্ডা রয়েছে, যারা গান গায় আপনার বাবার নামে, আরো অন্য অন্য গান গায়, গানের মজলিস করে, হারমোনিয়াম দিয়া, ঢোল দিয়া, একতারা, দুতারা, ছতারা দিয়া, তারা কখনো আপনার পীর হতে পারে না। তারা হচ্ছে আপনার পীর নামে আপনার শয়তান। ঠিক না বেঠিক বাবাজিরা আমার, বন্ধুরা আমার? আমাদের দেশের মধ্যে অনেক বক্তা রয়েছে। কিছুদিন দেখলাম, কয়েকদিন আগে, এক কি নাম মেয়াজি, সে আল্লামা তাহির হুজুরের শুধু গিবত আর গিবত আর গালাগালি আর অশ্লীল ভাষা দেখলাম। কয়েকদিন আগে সে 60,000 টাকা কন্ট্রাক্ট করেছে। কন্ট্রাক্ট করার পরে তাকে তার দলের লোকেরা ঘরের মধ্যে আপনার টিস মধ্যে বুকসিন দিয়া আপনার গণদোলাই করেছে কমিটির লোকেরা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি আর লম্বায়িত আর দীর্ঘায়িত করছি না। কেন? অসংখ্য আলেম ওলামা রয়েছে। এই জন্য যে মুমিন বান্দার 7টা গুণ বলেছি, তার মধ্যে আমি সংক্ষিপ্ত একেবারে বলে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কদ আফলাহাল মুমিনুন,
ঈমান এনেতে যারা সফল হয়েছে তারা। তারপরে মুমিন বান্দার 1 নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দা আপনার খুশুর সহিত নামাজ আদায় করবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুআরিদুন। মুমিন বান্দা আপনার অযথা কথাবার্তা বলবে না। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিন বান্দা আপনার যাকাত আদায় করবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দা তার লজ্জাস্থানকে হেফাজত করবে। তারপরে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ওয়াল্লাযীনা হুম লিআমানাত। মুমিন বান্দা সে আমানত কখনো খেয়ানত করবে না। ওয়া আহদিহিম রাউন। যদি মুমিন বান্দা কারো কাছে ওয়াদা দেয় কখনো সে ওয়াদা খেলাপ করবে না। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম মুহাফিজুন। মুমিন বান্দা আপনার নামাজের সালাতের হেফাজত করবে, ওয়াক্তমতো নামাজ পড়বে, নামাজ আদায় করবে। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক যেন আপনাকে আমাকে সবাইকে যেন আমরা এই 7টা গুণ আপনি আমার ভিতরে, মা বন্ধুর ভিতরে, যুবক ভাইদের ভিতরে, আমার কলিজার টুকরা মুরব্বী বাবাদের ভিতরে যেন আমরা এই 7টা গুণ ফিটিং করতে পারি, আমলে পরিণত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। সকলের জবান খুলে বলে আমিন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আসলে আমি ওয়াজ করতে আসি নাই, আমি আপনাদের সামনে দোয়া নিতে আসছি। আমার কোনো ইলম নাই, কোনো কালাম নাই, কোনো যোগ্যতা নাই, আমি কিচ্ছু নাই। আমি হচ্ছে মিরান শাহর গোলাম। সুবহানাল্লাহ বলুন। আমি হচ্ছে মিরান শাহর গোলাম। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমি হচ্ছে উলিয়া আউলিয়ার খাদেম। একটা কথা বলে দিয়ে যাই, আপনি আমার যখন মৃত্যু হবে, আপনি আমার নামটা যখন মাইকের মধ্যে এলান হবে, সবাই দূর থেকে দেখবে আপনি মরা লাশ, আপনি লাশ হয়ে শুয়েছেন। যখন আপনার জানাজার নামাজ পড়বে, জানাজার নামাজ পড়ার পরে যখন আপনাকে কবরে শুয়ে দিয়ে আসবে, সবাই দেখবে দূর থেকে আপনার মাটির কবর। যদি আপনার ভিতরে 7টা গুণ থাকে, আপনি কবরের ভিতরে গিয়ে দেখবেন মাটির কবর মাটি না, এটা জান্নাতুল ফেরদাউসের বাগান হয়েছে। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন আমরা এই 7টা গুণ সুন্দরভাবে সঠিকভাবে আমাদের ভিতরে আমরা লালন করতে পারি, আদায় করতে পারি, আমলে পরিণত করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুক। সকলের জবান খুলে বলে আমিন।